হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আজকে ভিডিওটা বানানো আমার। তোমরা অনেক ভাইরাই আছো যে এসির কাজ করো বা এসি টেকনিশিয়ান। তো আমি ইউরোপের মালটাতে থাকি, এখানে আমি এসির কাজ করি। তো তোমাদের বলবো একটা কথাই, যারা এসির কাজ করো, অনেক ভাইরা আছো, অনেক দাদারা আছো যে অনেক বছর থেকে এসির কাজ করছো। তো তোমরা যদি আসতে চাও মাল্টাতে, বা মাল্টা ছাড়া অন্যান্য দেশ আছে যেখানে ইউরোপের অনেকগুলো দেশেই আছে যে কাজ হয়, এসির ভালো কাজ হয়। তো তোমাদের একটা কথাই বলবো, এখানে আসার আগে কিন্তু 4 হুইলার ড্রাইভিং লাইসেন্সটা খুবই দরকার, কারণ এখানে কিন্তু তোমাকে কোম্পানি থেকে কিন্তু গাড়ি দিয়ে দেয়, গাড়ি কিন্তু ড্রাইভিং করতে হবে তোমাকে। আর ড্রাইভিং না জানা থাকলে কিন্তু খুব অসুবিধায়, কারণ এখানে ড্রাইভিং যদি তুমি জানা থাকে বা তোমার ড্রাইভিং লাইসেন্স থাকে, তুমি এসে কিন্তু এখানে কাজ ধরতে পারো, প্লাস তুমি 1 বছর ওই ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু কাজ করতে পারবে। তার মধ্যে তোমাকে এখানে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার মধ্যে থেকে তোমাকে কিন্তু থিওরি পাস করতে হবে, ট্রায়াল পাস করতে হবে, অনেক ব্যাপার আছে। এই ড্রাইভিং লাইসেন্স পাওয়া কিন্তু খুব ঝামেলার একটা ব্যাপার। তো যার জন্য বলবো, অবশ্যই তোমরা ইন্ডিয়ান থেকে বা শ্রীলঙ্কা যে দেশ থেকেই আছো, তোমরা নিয়ে আসবে লাইসেন্স করে নিয়ে আসলে কি হবে, তোমাদের এখানে আসলে 1 বছর ওই ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালাতে পারবে, গাড়ি চালাতে পারবে তোমরা। তার মধ্যে থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করলে ইউরোপিয়ান লাইসেন্স তোমরা পেতে পারো, কিন্তু তার জন্য তোমাকে একটু খাটতে হবে। আর এখানে এসে কিন্তু যারা মনে করছে যে আমি এসি টেকনিশিয়ান, আমি গিয়েই কিন্তু এসি টেকনিশিয়ানের কাজ করব, সেই সমস্ত ভাইয়ের উদ্দেশ্যে বলবো, এখানে কিন্তু আসলে কিন্তু তোমাকে প্রথম থেকে শুরু করতে হবে, হেল্পারে কিন্তু তোমাকে রাখবে। কারণ হচ্ছে এখানে একটাই জিনিস, এখানে অনেক মানে যে সমস্ত কাস্টমার আছে, সেই সমস্ত কাস্টমার এক একজন এক একটা জিনিস, মানে জিনিস বলতে এরা এমন একটা জিনিস, মানে সবাই সব কিছু বোঝে। তুমি যে এখানে এসে বলবে যে না মেশিনে গ্যাস নেই, গ্যাস ভরবো, কুলিং হচ্ছে না, এই প্রবলেম সেই প্রবলেম, এরা ম্যাক্সিমাম লোকই বোঝে যে এগুলো কী জিনিস। আমাদের ওইখানকার মতো না যে তুমি কাস্টমারকে বললে যে গ্যাস লিকেজ বা এই হচ্ছে বলছে। এটা কিন্তু ইউরোপ, এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাকে, কিন্তু ভুংমাং কথা কিন্তু এখানে চলবে না। তো দ্বিতীয়ত হচ্ছে কি, তোমাকে এগুলো সব যে কাজগুলো তুমি করবে, সেই কাজগুলো কিন্তু তোমাকে পার্টিকুলারলি ভালোভাবে করে আসতে হবে কাস্টমার পয়েন্ট থেকে, কাস্টমার যাতে না কমপ্লেন করে তোমার নামে। আর কাজ করে আসার পরে তুমি যেখানে এসি লাগাচ্ছ বা সার্ভিসিং করছো, কাস্টমারের বাড়ি কিন্তু তোমাকে যে নোংরাটা তুমি করবে, সেই নোংরাটা কিন্তু তোমার পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে না রাখলে তোমাকে কিন্তু তোমার নামে কমপ্লেন করে দেবে। আর হয়তো তোমার কোম্পানি থেকে তোমাকে কিছু হয়তো তোমাকে কিছু বলবে, সেটা হচ্ছে তোমাকে মেনে নিতে হবে, কারণ তোমার যে ভুলটা তুমি করেছো। তা আর কি বলবো তোমাদের, অবশ্যই আসো, এখানে কিন্তু তোমার কাজের অপরচুনিটি আছে ভালো, আর স্যালারিও ভালো আছে। তা যে সমস্ত ভাইয়েরা বা দাদারা আসতে চাইছো অবশ্যই আসো। আর আমি এখানে এসেছিলাম ফ্রিতেই এসেছিলাম, আমাকে কোম্পানি 2 বছর হোল্ড করিয়েছিল, কারণ 2 বছর হোল্ড করিয়ে আমাকে অনেকভাবে পরীক্ষা নিরীক্ষা করে তারপর আমাকে এখানে নিয়ে এসছে। তো ফ্রিতে তো হয়নি, মোটামুটি আমারও কিছু খরচা গেছে, কিন্তু ফ্রিতেই বলা যায়, কারণ হচ্ছে গিয়ে আমাকে কাউকে কোনো দালাল বা কাউকে কোনো কিছু পেমেন্ট করতে হয়নি। তো আমার খুবই মানে কপালটা ভালো ছিল, যার জন্য আমি যে কোম্পানিতে আছি, আমি কোম্পানি চেঞ্জ করিনি, আমার কোম্পানির অনার খুব ভালো। তো তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। আমি তোমাদেরকে এর পরবর্তীতে তোমাদের আমি কোম্পানির নাম্বার শেয়ার করব, যেখানে যেখানে এসির ভ্যাকান্সি আছে, তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। অবশ্যই অ্যাপ্লাই করলে অবশ্যই তোমরা রেসপন্স পাবে, আর রেসপন্স পাবে তার মধ্যে থেকে তোমাদের একটা কথাই বলবো যে ভালোভাবে কিন্তু তোমাদের সেইটা হ্যান্ডেলিং করতে হবে, তাদেরকে মেসেজ করে তাদের সাথে কথা বলতে হবে, বা তারা যদি ইন্টারভিউ নেয় ইন্টারভিউটা ফেস করতে হবে। আর ইন্টারভিউতে কিন্তু তো করলে হবে না, তোমাদের ইন্টারভিউতে কিন্তু ভালো করে তাদের সাথে কথা বলতে হবে। কথা না বললে তারা কিন্তু বুঝতে পারবে যে না, তুমি কাজ জানা থাকলেও তোমাদের একটা জিনিসের সমস্যা হয়ে যাবে যে না, আমি কাজ জানি কিন্তু আমি ইংলিশে কথা বলতে পারি না। তার জন্য তোমাদের একটু চর্চা অবশ্যই দরকার, একটু তোমরা যদি নিজেরা চর্চা করো অবশ্যই হয়ে যাবে। তো আশা করি তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। আর আমি তোমাদের কাজের ভিডিওগুলো আমি করে করে তোমাদের সাথে শেয়ার করব, যে কীভাবে এসি লাগাচ্ছি আমরা এখানে বা কীভাবে কাজ হচ্ছে। তো যদি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে অবশ্যই তোমরা ভিডিওগুলো পাবে, ভিডিওগুলো পেলে তোমাদের একটা অভিজ্ঞতা হবে। আর আশা করি তোমাদের
বোঝাতে পারলাম যে যে সমস্ত দাদারা বা ভাইয়েরা আসতে চাইছো তাদের জন্য এখানে কাজের অনেক কাজ রয়েছে, অনেক। শুধুমাত্র এসির কাজ নয়, এখানে অনেক বিভিন্ন ধরনের